তাদের বাড়িতে হেলথ ইস্যুস কন্টিনিউ ধরে চলছে, একটা রোগ ছাড়ছে তো আবার আরেকটা রোগ ধরছে, কোনোভাবেই বাড়িতে রোগ মুক্ত আপনি হতে পারছেন না, অথবা দীর্ঘদিন ধরে আপনি কোনো রোগে ভুগছেন কিন্তু সেখান থেকে কোনো রকমভাবে সুস্থ আর হতে পারছেন না। যদি এমন পরিস্থিতি আপনাদের বাড়িতে যদি এমন কোনো মেম্বারের যদি থেকে থাকে, তাহলে মনে রাখবেন আজকের এই ভিডিওটা আপনার জন্য। কি করবেন? সবার প্রথমে দেখতে হবে হসপিটাল থেকে আসা যে সমস্ত মেডিকেল রিপোর্ট বা ব্লাড রিপোর্ট বা কোনো এক্সরে রিপোর্ট বা যে ওষুধগুলো দৈনন্দিন আপনি খাচ্ছেন তার বক্স, সেই বক্স সেটা যেন আপনার বাড়ির ওয়েস্ট ডাইরেকশনে নেই। তো যদি এমনটা থেকে থাকে আজই সেখান থেকে সরিয়ে নিন, কারণ ওয়েস্ট ডাইরেকশন মনে রাখবেন যে কোনো জিনিসকে মাল্টিপ্লাই করে এবং সেটাকে গেইন করে। তাহলে আপনি যে রোগে ভুগছেন সেই রোগ আপনাকে কন্টিনিউ ভুগতে হবে এবং আপনার মেডিকেল রিপোর্টসের পরিমাণ বাড়বে এবং যে মেডিসিন আপনি খাচ্ছেন সেই মেডিসিনের পরিমাণও বেড়ে যাবে, অর্থাৎ সুস্থ আপনি কোনো দিনই হতে পারবেন না। এবার প্রশ্ন হলো, তাহলে সেগুলোকে রাখবো কোথায়? আমাদের বাস্তু অনুযায়ী 22.5 ডিগ্রি অর্থাৎ 22.5 ডিগ্রি একটা ডাইরেকশন আছে, যেটার নাম হচ্ছে নর্থ নর্থ ইস্ট, অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্বের ঠিক মিডিল পোর্শনের যে জায়গাটা সেটাই হচ্ছে এনএনই বা নর্থ নর্থ ইস্ট ডাইরেকশন। সেই দিকটাকে রিপ্রেজেন্ট করে আমাদের হেলথ অ্যান্ড ইমিউনিটিকে। জাস্ট কিছুই করতে হবে না, সেই মেডিকেল রিপোর্ট এবং আপনার মেডিসিনের যে বক্স, অর্থাৎ যে মেডিসিন আপনি রেগুলার খাচ্ছেন সেটা আপনি জাস্ট কম্পাসের সাহায্যে দেখুন এবং এনএনই ডাইরেকশনটা কোথায় পড়ছে ঠিক সেইখানে এনে প্লেস করে রাখুন। তারপর আপনি ম্যাজিক দেখুন। আরেকটা বিরাট ভুল আমি অনেককে করতে দেখেছি, সেই হসপিটাল থেকে আসা সেই সমস্ত মেডিকেল রিপোর্টসগুলো অনেকে তার নিজেদের বেডের তোষকের নিচে রেখে দেয়। আপনি ভাবতেও পারবেন না যে এর নেগেটিভ ইম্প্যাক্ট কতটা আপনাকে ফেস করতে হবে। তাই হেলথ রিলেটেড ইমিউনিটির ব্যাপারে যে কোনো ব্যাপারেই আপনি এই নর্থ নর্থ ইস্ট এই ডাইরেকশনটাকে ইউজ করুন এবং হাতে নাতে ফল পান। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।